আল্লাহ, আমি ফকির বক্কর, ভিক্ষা করার দায় দিই চক্কর। কই গো মা বই নকল, আল্লাহর বাস্তে যাইটা ভিক্ষা করু গো। আল্লাহ আল্লাহ আল্লাহ, ধরো ঘুমাই। ওমাই মনে কোনটা না নিলে গো, এক ফুটা সোয়াবিন তেল দিবাইনি। তেল নাই রে বাবা, যাও সাইন। মাই গো, ফুরিগুড়ি বাড়ি তোরা ইফতারি বাটাইতাম, তোরা তেল দিলে বড় খুশি হইলাম না দেখো। দেখ রাইনি মাই গো মাই, বড় জায়গায় হুতার জায়গা দেওয়া লাগে, আটটা পথুরা সাইন। তোরা তেল দিলাও রে গো মাই, তোমার লাগে হাত দিলে দোয়া করমু রে গো। কার দোকান হলো 200 টাকা লিটার তেলর, আমরাও হয় দাঁত কিরিমে সালাম নাম দিয়া। আমি ফকির বক্কর, ভিক্ষা করার দায় দিই চক্কর। আমিও এক হপ্তাহ ধরিয়া পানি দিয়া চালন রান্ধিয়া খাইলাম। তেল ছাড়া পানি দিয়া তরকারি আর বালা মজা হয় না গো মাই, তেল ছাড়া চালন রানলে খালি পানি পানি লাগে, মজাও লাগে না। জিভা তো মজা লাগে, এবার দরকার নাই, দেখি এখন যাও সাইন। আমি ফকির বক্কর, ভিক্ষা করার দায় দিই চক্কর। বালা থাকো গো মাই, জানাম গিয়া। হে ফকির নির্পুরি, মাথাস না কেনেবে না লাগাইতাম কয়েকটা। তোমার লগে কিতা মারতাম, তোমার লগে মারতে আমার বাপে বড় খাইতো না। এই তোর বাপে আমার লোক কত সিটারি বাটপারি করছে, আমি কিচ্ছু মাতিছি না। লাস্ট পর্যন্ত ইফতারি লইও বাটপারি করে রে। আজকে কয় রমজান চলে, হ্যাঁ মাতস না কেনেবে। আমার বাপ গরিব, তুমি দেখকে তো শেষে করছো। ইফতারি দেওয়ার সামর্থ্য আমার বাপর নাই। দেখ রাইনি তার কত বড় কলজা, তাই জামাই চিনে না। হ্যাঁ চিনবে গো সোনাবান, চিনবে। যে তোর বাপর গলার লগে তোর গলা বান্ধিয়া দিমু, তখন তুই জামাই চিনবে। তুমি তো ওমানেও মাররাই আর বাপর গলা জুলাইয়া দিরাই, এনে তো নতুন কিচ্ছু নাই। চুপ আরাম জাদি, তোরে এখন আমি আর কোনটা কইলাম না, যাইরাম গিয়া। তোরে যদি আমার গড়াইয়া পাইমু, তোরে মারিয়া লাশ বস্তাত বরিয়া সুরমাত নিয়া ফেলাইমু নিয়া। হে আল্লাহ, গরিব হইয়া দুনিয়ার জন্ম লওয়া কি পাপ। আমি গটক কলা দেখাই আমি খেলা, বাতি জানি বেটা। জিজ্ঞেস আসা ও বেটা বাতিজা, তোমার বাপে আমারে কইসলা তোমার লাগি। আর হওয়া লাগতো না চাচা, আমি বুঝি লাইছি আপনি কিতা কইতা চাইরা। তুমি বুঝবাই রে বাবা, তুমি ওইলাই গিয়া শিক্ষিত একটা বুয়া। শুনুন চাচা, আমার বাপ পাগল হইছন, এর লাগি আমিও পাগল হইছিলাম। আমি গটক কলা দেখাই আমি খেলা, ও বেটা বাতিজা বিয়া শাদি আইজ করলো দিতারে বাবা, কাইল করলে ওটা বিয়া শাদি তোরে বাবা, একদিন তোমারে খরতে হইব। কর্ম ঠিক আছে চাচা, তবে আমার মাস্টার্স কমপ্লিট হওয়ার বাদে করব। বুঝছি রে বাবা বুঝছি, তোমার কপালে লন্ডনি ফুলিং জুড়তো নাই, তোমার গার চামড়া কুচ হয়ে যাওয়ার বাদে তুমি বিয়া শাদি করবাই। তুমি আসলে বাবা খালি রঙ্গ ও গাড়ি পাশুর হোগাই তোরে নাইলে তুমি তো শান্তিও পাও না। তুই 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 কথা কথা মরে কইলে কি লেখাম, হাসাও তো কইছি। আমি গটক কলা দেখাই আমি খেলা, হতায় হয়ে নাইলি উপকারী রে বাগে খায়। তুমি মোর কিতা উপকার করবা এটা আমার খুব ভালো করে জানা আছে। আমি তোর লাগে লন্ডনি ফুলি ঠিক করছিলাম, চাইছিলাম কোন মন্ত্রে লন্ডনি ফুলি দিয়া তোরা ইউএসএ পাঠাই দিতাম, আর তুই এমন কথা কইলে আমার টাকু সন্তুষ্ট হয়ে গেছে। তুমি আমার লন্ডনি ফুরিও বিয়া দিলাই রায়, ইউএসএ পাঠাই দিলাই, ইত্তা কিতা তাদের আদা ভরাই যায়নি। হ্যাঁ মিয়া, তোমার খাতা জীবন ঠিক নাই। আমি গটক কলা দেখাই আমি খেলা, ফাইলেই রে ফুয়া তোর বাপ রে, আমি জিকাইমু তোরা কিতা বই বেশি লেখাপড়া করাইছিলি, খাল লগে কিতা মাত্র সেইখান জানে না। হ্যাঁ কত বড় বেয়াদব পুয়া। আল্লাহ
আমি কটক কলা দেখাই আমি খেলা বক্কর ভাই তুমি না বই রইছো কেন আর তোমার এই গা গোত্রের হালত কেন আমি ফকির বক্কর ভিক্ষা করার দায় দেই চক্কর আটতে আটতে হেরানো গেছি রে ভাই এর দায় বই দিছি আর আমারও ডায়াবেটিসে শেষ করে লিছে রে ভাই ইয়া আল্লাহ ডায়াবেটিস কথা কান্তা করায়নি ডায়াবেটিস আমার কমরা হাড্ডি উড্ডি খাইলে আইছি রে ভাই শুনো কলা ভাই সংগ্রামের পর থাকি চা মিষ্টি আমিও খাওয়া ছাড়ি দিছি আর আমারও রে ভাই ডায়াবেটিসে লাগাল পাইলিছে আমি গটক কলা দেখাই আমি খেলা ওখন কো তোমার ফুড়ি গুতা সুখে শান্তিতে আসেনি গরিবের কপালও সুখ শান্তি আসেনি রে ভাই এনে বক্কর ভাই পাক্কা কয়দিন আগে নু কইলা তোমার ফুড়ি গুতা সুখে শান্তিতে আছে তুই এখন কও কেনে গরিবের কপালও সুখ শান্তি নাই কথায় কয় নানি রে ভাই নয়া কালে 9 গুণ পুরান কালে 6 গুণ আচ্ছা আমি দামান বেটারে ফাইলে বুঝে বুঝে দিমুনে তা বুঝে বুঝে ফায়দা হইতো না রে ভাই ও সেদিন আমার ইফতারি দিতে দেরি ওর করিয়া আমার ফুরি গুতারে দামানতে মারধর করছে রে ভাই শুনছি আমি গটক কলা দেখাই আমি খেলা ফাইলাই ও মানুষের বাচ্চাটারে ফাইলে দোকান কথা জিগাইমু যে ফুড়ি গুতা দিছিলাম নি তার কাছে মাইদুর হওয়ার লাগি আর এই ইফতারের লাগি অত ভাগল হয়েছে কেন আমি ফাইলই তার আমি দোকান কথা ভালো করে জিগাই দিমু বালা থাকো কলা ভাই ঠিক আছে বক্কর ভাই ভালো থাকো আমি একবার দিয়ে যেতাম সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম না তোর এই কাম করা উচিত হইছে না কি করছাইন কোনখান উচিত আর কোনখান উচিত না এখানে আমি বালা রকম বুঝি তুই যে একটা লুবি তার প্রমাণ এখন তুই নিজেই দিলে বিয়ে একটা খরচ না কেন দেখবে না লুব লালসা কিলা বাড়ে তোর লাগান আমি ইফতারি খাইবার লাগি বউরে বাপের বাড়িত পাঠাইতাম না বিয়া শাদি করলাম তো ইফতারি খাইবার লাগি আজকাল যে গে খাইতে পারে না হোক গেও ফুরির বাড়ি ইফতারি দে তোর হৌরে নুন আনতে ফান্তা পুরায় আর তুই সামান্য ইফতারির লাগি তুই তোর বউরে মার দূর করে হোর বাড়িত পাঠাই দিলে চি নয়ন চি ফাটাইছি বালা করছি ইফতারি লইয়া আইতে পারলে তাকবা আর নাইলে বিদায় নয়ন তুই শিক্ষিত ফুয়া হিসাবে তোর ই কাম করা উচিত হইছে না ইঙ্গা জ্ঞানীর ঘরের জ্ঞানী রে তোর লোকে মানুষ দেখি ইগু তোর লোকে চলতো না হর তোর কান্তা থেকে যাইরাম গিয়া কথা কয় নানি বালা কইলে হালা ডাকে আমিও সময় মতো জবাব দিমুরে নয়ন বক্কর ভাই ভালো আছো নি ওই রে ভাই ভালো আছি আজকাল তো তোমার দেখা যায় না আমি বক্কর ভিক্ষা করার দায় দেই চক্কর বাইরে আমার ডায়াবেটিসে লাগাল পাইলিছে আমি এর লাগি আটা চলা বেশি বেশি করে করলাম ঠিক মতো ওষুধ খাইও আর ধরো আল্লাহ তোমার ভালো করুক আমি বক্কর ভিক্ষা করার দায় দেই চক্কর বিষয় কিতা আমার পুরি দিকে দরজার কান্দা তোমার বাজান তুমি আইছো নি ওই গো মাই আমি আইছি কিতা বেটি মাই আক্তা দরিয়া কিতা মনে করি আইলে এনা আমার ইফতারির লাগি ঘর থেকে মাইদের করিয়া বা করিয়া দিলাইছ আমি আরো ডাইল তেল তোরা লইয়া আসলাম তোর বাড়ি ইফতারি লিয়া খালকু যাইবার লাগি আর দরকার নাই বাজান হারি করি না আমি যাইতাম না আমি বক্কর ভিক্ষা করার দায় দেই চক্কর সামান্য ইফতারির লাগি আমার কলজা টুকরা পুরি গুতারে মারিয়া দরিয়া কেদাই দিল নি জানো নি বাজান তোমারে তুলিয়া তান যা কবিসি বাসায় গালাগালি করছন মনে করছিলাম ফুয়া গুতা খুব ভালা তোর দিনকাল সুখে শান্তিতে যাইব জানো নি বাজান যে কদিন তাইনের ঘরে আমি আসলাম মুখের মধ্যে টিপা দিয়া খালি পিঠির মাঝে কেল ঘুষি খেয়েছিস আমি বক্কর ভিক্ষা করার দায় দেই চক্কর তুই চিন্তা করিস না গো মাই আমি ওখানে মেম্বার টাইম যাইলাম
মেম্বারে যদি বিচার না করে আমি থানাত গিয়া কেস করি আইরাম। ওখান যা ইফতারি ভাগ কর বাবা আইরাম। আগেও ভোট দিছো রে বা, ওখানে দিতাই। আর আমি চাই সব সময় তোমার সুখ দুঃখে থাকতাম, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। আপনি মানুষ বালা, আমরা সবসময় আমরা আলাপ করি মানুষের সাথে, আপনারা সবাই মানুষে ভোট দিব। আপনারা দিয়াই তো আমার ভরসা, আপনারা আসুন বলে তো আমি 3-3 বার নির্বাচনে জয়ী হয়েছি। ইনশাল্লাহ এবারও আপনি মেম্বার হবেন। আমি এখন একটা বিচারও যাইলাম, ইনশাল্লাহ দেখা হইব। আপনারা আমার একটু খাটবা, আর গোপনে আপনাদের দেখা করবো নে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন রে? আপনার নির্বাচন ভালো খাটতে ভাই। আচ্ছা আচ্ছা, খাটিও থাকিও ভালো লাগছো। আমি একটা বিচারও যাই গিয়ে দেখা হইব বলে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। কিতা খবর বক্কর ভাই, ভালো আছো নি? আমি ফকির বক্কর, ভিক্ষা করার দায় দেই চক্কর। আর আমার মতো সুখী এই দুনিয়াত মনে কেউ নাই। তোমার কথায় বুঝা যান তুমি বহুত কষ্টে আছো রে বা। কষ্ট আছে দেখিও আপনার বাড়িতে রান্না দিছি। বক্কর ভাই, আমি বিচার করতাম রানা হয়েছি, কিছু খার থাকলে ফোট করে কইলাম। অনুকা মেম্বার সাহেব, ওখানে আপনি কোন মেম্বার সাহেব, আমি কিতা করতাম? চিন্তা করি না বক্কর ভাই, আমি বিচার করি আইয়া তারে আমার বাড়িটা খাইয়া আনমু। আমি ফকির বেটা 10,000 টাকা তারে কই থেকে দিতাম। এই 10,000 টাকা কিনা নে, আমি দেখমু। তুমি আমার বাড়ি যাও বক্কর ভাই। আমি ফকির বক্কর, ভিক্ষা করার দায় দেই চক্কর। জেরাম কি মেম্বার সাহেব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে রে বাবা, এখন হাঞ্জ হয়ে গেছে, আপনি বাড়ি যাও কি খালকে আমি মেম্বারের লগে আল্লাহ ফরমু। আমি এখন বাড়ি যাইলাম কি। আসসালামু আলাইকুম। ওখানে তোর বউ গেছি রান্ধিয়া খাইতে তোর কষ্ট। বউ গেছে কিন্তু কি তুইলাম কি তার রান্ধিয়া খানি চিনি নানি, আমি রান্ধিয়া তো খাইলাম। তো ঠিক আছে। সালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। নয়ন, তোরাই মনে মনে খুঁজছিলাম। কেনে ভাই সাহেব, কোনো রঙের কামও করাইতা না কিতা? না, তোরা তো আমি বড় বলা মনে করছিলাম রে। কেনে ভাই, নয়নে কোনো বুল টুল করলো না কিতা? অবশ্যই নয়নে ভুল করছে। আপনি হইলা গিয়া আমরার এলাকার বড় ভাই, ভুল ত্রুটি করলে আপনি আপনারা শাস্তি দিতে পারেন। কিতা ভুল করছ তিকান তুই জানতে চাস না নি? আপনি যদি না কইতে হে জানবো কিলা? জি ভাই। তাইলে হুন, তোরে আমি এমন ইফতারি খাবাইমু জীবনে তোর মুখে তার ইফতারি নামও বাড়িত না দেখবে না। সরি ভাই, আর জীবনে এই ভুল করতাম না ভাই। জি ভাই, হে আর এই ভুল করতো না। আমি কিতা কই খান পাতে হুন,
খাইলকুর ভিতরে হৌরকে যে গিয়া মাফ চা ইয়া আনামাতি বলিও বাড়ি তাই। ঠিক আছে ভাই। ভাই মনে যদি কোনটা না নিন তার লগে গেলে একটু ভালো হইব, কিন্তু বড় ধরনের একটা বেড়া লাগিয়েছে। ঠিক আছে, খাইলকু আমি টাকা দেওয়া আছে, যদি টাকা না যাই তোমরা লগে যাওয়ার চেষ্টা করো। তোমরা কই যেতে আছে, যাও কি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবারটা ফুরিবা বইয়ে দেখে পানিত পড়ি গেছে। ফকির বেড়া তাইলে সময় মতো ইফতারি দিতে হইব। ইফতারি খাওয়া করে খাওয়া। এই বুড়ি তোর বাপ দিয়ে হলো আইনা না? বকর চাচা হইয়া গেছেন আমার কাছে, আপনি একটা সমাধান করে দিলেই। বাবা হাফিজ, এখন তো আমরা ওখানে শুনলাম। খালি কেন না মেম্বার সাহেব, তাই না আমার মা বাপ তুলিয়া 14 গোষ্ঠী তুলিয়া তাই না আমার গালাগালি করুন। আচ্ছা কাইলে লাগতো গার মাংস তো আর কুলিয়া পড়ছে না। এখান জিতটা মিশা মাত মাতিছে মেম্বার সাহেব আমার উপরে, আমি কোনো সময় গালাগালি করছি না। চুপ থাকো মিয়া, তোমার খুব ভালো করে আমি চিনি। আমি কটাত করলা দেখাই আমি খেলা। ও বা একবার ভুল করছে রে বা, দ্বিতীয়বার আর ভুল করতো না রে বা। আর যদি কোনদিন কোনটা শুনলে নয়ন, আমি লাঠি দিয়া বাইরে একবার ঠেঙ্গে টুঙ্গে ভাঙি নেব। আর কোনোদিন কোনটা শুনতা না মেম্বার সাহেব। এবার তোমার শেষ সুযোগ দেওয়া হইলো, বউ লইয়া বালা হইয়া চলবাই। তাই না আমারে আরো খান কথা কইছুন মেম্বার সাহেব। কিতা কইছে কমাই দি খোয়া সাইন দিতি। তাই না আমারে কইছুন ইফতারি আর লগে টাকা 10,000 না লইয়া গেলে তাই না আমারে মারিয়া বস্তাত বজিয়া সুলমান নদীত নিয়ে ফালাই দিবা। হাফরাই যদি ভেঙে দিছিনি মারিয়া দেন বসার করে ফালাই দিতা সুলমান নদীত। বাদ দে র মেম্বার সাহেব, পুয়া গুতার আগে গুছা এখন কইলে আইছে রে বা। আর দুদিন নয়ন ইতা কথা তোর মুক্তাই কোনোদিন শুনি সুজা তুতা সিলাই করিলে মু। আমি গটক কলা দেখাই আমি খেলা। মেম্বার সাহেব, এটা ইফতারি টিফতারি বন্ধ করার কোনো পদ্ধতি নাইনি। ইফতারি দেওয়া নেওয়ার কোনো নিয়ম নাই, দিলেও ভালো না দিলেও ভালো, সব নিজের কাছে। আসলে আমরা সমাজের মানছে এই ইফতারি দেওয়া নেওয়া করিয়াও অভ্যাসে পরিণত হইছে। আমি গটক কলা দেখাই আমি খেলা। আমি ইফতারি দেওয়া নেওয়ার অভ্যাসটা পাল্টাই দিই। ইফতারি দেওয়া নেওয়ার অভ্যাস তুমি কিলা ফালটাই দিবা? আমি যারা বিয়া শাদী করাইমু তারা অকলরে বুঝাইয়া কইয়া দিমু যে ইফতারি দেওয়া এবং নেওয়া যৌতুকর মতো সমান অপরাধ, তেও তৈ দিব। ঠিক আছে, আপনারা এখন হল যাও গা। আর নয়ন তুমি বালাইয়া চলিও বা, তোমার নামে আর কোনো বদনামুনি না যে। জি না মেম্বার সাহেব, আর কোনটা শুনতা নাই। জি মেম্বার সাহেব, তার নামে আর কোনদিন কোনটা উনতা নাই, আমিও তারে বালা করে বুঝিয়ে দিব। ঠিক আছে। আমি কটক কলা দেখাই আমি খেলা। কোথায় কয় নানি বালা করলকে আল্লাহ আর মন্দ করলকে বন্দায়। আমি আর ইফতারির ঝামেলাত নাই, আপনারাও তখন না যেন বুঝছেন নি। সালাম আলাইকুম।